তাহলে আজকে লীলাটা শুনে কি শিখলাম? শুধু সন্তান থাকলে বাবা শেষের দিনে দেখবার কেউ থাকে না, অর্থ থাকলে দেখবার কেউ থাকে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবানকে যদি কেউ বাবা ওই সন্তানের জায়গা দিয়ে ভালোবাসতে পারো, শেষের দিনে আজকের গোবিন্দ ঘোষের মতো আমাদের দরজায় ভগবান এসে দাঁড়িয়ে আমাদেরও ক্রিয়াকর্ম করতে পারে। তুই পারলি না বাবা আমার রাজপ্রাসাদে থাকতে। নিতাই গৌরী যেন দৈব পানি করে বলে উঠলো, মাগো কিছু থাকলে নিতাই গৌরের সেবা হয় না। বাবা কি থাকার কথা বললো? যারা বিষয় বৈভবে ডুবে আছে, যারা কামনা বাসনায় ডুবে আছে, সেই অট্টালিকাতে বসে কোনোদিন গৌর সেবা হয় না। আর তুই আমার রাজপ্রাসাদে না থেকে তুই আমার বাগান বাড়িতে মাটির তলায় কেন রে বাবা? আমার রাজপ্রাসাদে থাকলে কি হতো? অত ঘর তো ফাঁকা। মা আমি যে রাজ ঐশ্বর্য ভালোবাসি না মা। ভক্তকে কোনোদিন বলিনি আমার শ্বেত পাথরের মন্দির করে দে। ভক্তকে কোনোদিন আমি বলি না যে আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভক্তকে কোনোদিন বলি না আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চায়, ওরে কলির জি সারা দিনান্তে একবার আমার চরণে বসে হাগৌর খালি তাই বলে যেন নয়ন জলে বক্ষ যুগল ভাষা। ঠিক আপনাদের এই কাটাকাল হরিবাসরে আজকে আমি যেমন গাইছি কীর্তন, সেই উলাগ্রামে এক কীর্তনিয়া বাবা কীর্তন গাইতে এসেছে, আর ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা দল বেঁধে যাচ্ছে কীর্তন শুনবে বলে। আর যেতে যেতে হঠাৎ চন্দ্রশশী মাকে দেখে সবাই বলে উঠলেন, অমা মা তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার আজকের মনটা ভালো নেই। ও মামা চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসবে। যেই না বলেছে কীর্তন শুনে আসবে, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলে উঠলেন, ও মা সেটা আবার কি? আমি তো জীবনে নামই শুনিনি, কীর্তন খায় না কীর্তন মাখে? কীর্তন কি করে? ভালো করে বিচার করে দেখেন বাবা, কীর্তন খায় না কীর্তন মাখে যে চন্দ্রশশী মা তাও জানে না। সেই মাকে সবাই বলছে, মা কীর্তন খায় না কীর্তন মাকে ওসব কিছু তোমার জানতে হবে না, তুমি একটু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে একটু আমাদের কাছে বসে থাকবে। তা মা মনে মনে ভাবছে, সেই আমার মনটা আজকের ভালো যখন নেই, যাই একটু গিয়ে বসেই থাকি। ওরা যখন বলছে ওদের সঙ্গে গেলে যদি মনটা ভালো লাগে। তো সবাই মিলে চন্দ্রশশী মাকে নিয়ে এসেছে কীর্তন শুনবে বলে। আর মায়েরা দেখবেন সমাজে একটা নিয়ম আছে বাবা, যে যেমন যজ্ঞের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি সম্মানীয় হয় তাকে তেমনই সম্মান দেওয়া উচিত। তা জমিদার মা এসেছে, আস্তে আস্তে আস্তে, তা জমিদার মা যখন এসেছে সবাই বলছে, আরে সরে যাও সরে যাও সরে যাও, মাকে জায়গা করে দাও, মা এসেছে কীর্তন শুনতে। সবাইকে নিয়ে মা কি করেছে, একেবারে সামনে কীর্তন শুনতে বসেছে। আর যারা রোজ রোজ কীর্তন শোনে, কীর্তন কি জানে, তারা বসেছে পিছনে মা। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন নদিয়াতে উলাগ্রামে বাবা কীর্তনিয়া কীর্তন গাইছিল। আর কীর্তন গাইতে গাইতে কীর্তনিয়া সেই দিন বাবা 5টা রসের কথা বর্ণনা করছে। ভগবানকে ভালোবাসতে গেলে মা 5 ভাবে ভালোবাসতে হয়। 5টা ভাবের বাইরে আমার ভগবানের সঙ্গে প্রেম হয় না। 5টা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো বাবা আমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হচ্ছে শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান হচ্ছে প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই সম্পর্কের নাম হচ্ছে দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হচ্ছে বন্ধু আর আমরা তার বন্ধু বা বান্ধবী, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য,
যদি মনে করেন ভগবান হচ্ছে আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম হচ্ছে বাৎসল্য রস। আর সব শেষে মধুর প্রেম। এই মধুর রসের ভক্ত বাবা এখানে সবাই নয়। একটা মিলবে কি তা সন্দেহ। মধুর রসের ভক্ত ছিল বাবা মীরাবাই, মধুর রসের ভক্ত ছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। মানে পাঁচটা রস ওই মধুর রসের ভক্তের মধ্যে পাওয়া যাবে। এই মধুর প্রেম তাকেই বলে যদি ভগবানকে মনে করতে পারো প্রিয়তম, আর আমরা তার প্রিয়তম বা প্রিয়তমা। ভগবানকে স্বামীর জায়গায় বসাতে হবে মা, কি গো পারবে? দেহে 10 ইন্দ্রিয় আমার গোবিন্দ চরণে নিবেদন করতে হবে। যদি করতে পারো তাহলেই তুমি জানবে তুমি মধুর রসের ভক্ত। কিন্তু বাবা সংসার জীবনে থেকে তো অসম্ভব। মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যাবে বাবা। হ্যাঁ, যার জন্য মীরাবাইকে মেবার থেকে তাড়িয়ে দেওয়া হলো। কত চক্রান্ত করে মীরাকে মারার চেষ্টা করা হলো, তবু কি পেরেছিল? যে জন কৃষ্ণ চরণ সার করে এই পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারে। তাহলে মধুর প্রেম তা পাঁচটা রসের কথা যখন বলছে, তা চন্দ্র শশী মা তো জানে না মা যে কীর্তনিয়া কীর্তন গাইলে যে একেবারে হরিবাসরে গিয়ে কোনো প্রশ্ন করতে নেই। মানে যদি কোনো কিছু জানার দরকার হয়, নয় ফোনে একটু জানবে, নয় কীর্তনিয়ার বাসাতে গিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু হরিবাসরে গিয়ে কিছু জানতে নেই। তা চন্দ্র শশী মা কি করেছে, একেবারে সবার সামনে থেকে, অত ভক্ত আছে সবার সামনে থেকে মামার উঠে এসেছে একেবারে হরিবাসরে। এইবার মা একটু মন দেবেন কেমন? দান দিতে দিতে বাবা ধ্যানটা যেন চলে না যায়। চন্দ্র শশী দেবী একেবারে হরিবাসরে গলদেশে বস্ত্র দিয়ে উঠেছে, বাসনটা মাথাতে দিয়ে কীর্তনিয়ার কাছে করজোর করে বলছে, বাবা একটা কথা বলবো। কি কথা মা? আচ্ছা ওই যে তুমি যে বললে মধুর প্রেম, ওইটা আমার দ্বারা হবে না, অসম্ভব। স্বামী 2 বৎসর মারা গেছে, কিন্তু স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো আমার স্বামীকে ছেড়ে যাইনি। তাই আমি আমার স্বামীর জায়গায় আমি আমার ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যদি বলো বাবা আমার ওই যে মধুর প্রেমের আগে যেন কি একটা বললে না, আমার কি বলেছিলাম গো? বাৎসল্য। বাহ, বাৎসল্য। তুমি যদি বলো আজকে থেকে বাবা আমার মন্দির আছে জানো, আর যারা বড় লোক হয় বাবা তাদের কাপড় জামা কাচার লোক আলাদা হয়, বাসন মাজার লোক আলাদা হয়, রান্না করার লোক আলাদা হয়, এমনকি যদি মন্দির থাকে মন্দিরের সেবা পূজার লোকও আলাদা রাখে। তা জমিদার গিন্নি মা একটা ছোট্ট মন্দির ছিল মা, আর সেই মন্দিরে নিতাই গৌর প্রতিষ্ঠা করা ছিল, লোক দ্বারা পূজা করাতো। তা কীর্তনিয়ার কাছে বলছে, বাবা তুমি যদি বলো, হরি বল দাদা এখন প্রোগ্রাম ছড়াবেন না, একটু রেখে দেন, দল ওঠা নামার সময় দেবেন, এখন নয়। এমনি এখন ভিক্ষা হচ্ছে, একটু চঞ্চলতা হয়ে যাচ্ছে, আবার যদি প্রোগ্রাম দেন আরো চঞ্চল হয়ে যাবে। হ্যাঁ, ওঠা নামার সময় দেবেন, তখন অসুবিধা নেই। তাইবার চন্দ্র শশী মা বলছে, ঠিক আছে বাবা তুমি যদি বলো আমার ওই নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে বলছে, সে কি গো মা, তোমার কোনো ছেলে মেয়ে নেই? না বাবা, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই। কিন্তু আমি সন্তানের জননী হতে পারিনি, আমার সব আছে। কীর্তনিয়া হেসে বলছে, আমার ভালোই হয়েছে, সেই যখন কোনো সন্তান সন্ততি নেই ভালোই হয়েছে। একটা কাজ করো, তুমি বরং আজকে থেকে তোমার ওই মন্দিরে নিতাই গৌরকে
সন্তানের মতো ভালোবাসো। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, ওই নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, ওই নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি হরিবাসরে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাচ্ছি মা, সেদিন থেকে আমি এই হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব। কি গো মায়েরা, কীর্তনিয়ার কত বিশ্বাস। তা চন্দ্র শশী বলছে, আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি মা না বলে? ও মা, এতদিন তুমি লোক দ্বারা সেবা করালে, আর হঠাৎ কোথাও কিছু নেই, আজকে তুমি কীর্তন শুনে আর কালকের আমার নিতাই গৌর তোমায় মা বলবে? এটা হয়েছে কোনোদিন? শোনো, কি করে ভালোবাসতে হবে আমি তোমায় শিখিয়ে দিয়ে যাই। একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসে, একজন সন্তান যেমন তার মাকে ভালোবাসে, দেখবেন মা, এটা বাস্তব। সন্তানের কোলের কাছে মা থাকলে সন্তানের ঘুম হয়, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মায়েরও ঘুম হয়। সেইভাবে ভালোবাসার পর যদি আমার মন্দিরে নিতাই গৌর তোমায় মা না বলে, কথা দিলাম সেদিন থেকে আমি আর কীর্তন গাইব না, সেদিন থেকে কীর্তন গাওয়া চিরজনমের মতো ছেড়ে দেব। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আজকেই থেকে আমি আমার মন্দিরে নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। ভালো করে ভেবে দেখেন মা, যে মা জানতো না কীর্তনটা কি, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে না, কীর্তন করে, যে মা জানতো না, একদিন কীর্তন শুনে আমার মায়ের দশা কেমন হচ্ছে দেখো। যারা যারা লীলাটা শুনবেন মা, এই মায়ের শেষ পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখবেন। আচ্ছা মা, এই যে আমার কীর্তন শুনছেন, আমার পরেও কীর্তনই আছে, সারা রাত আজকের কীর্তন। আর যারা যারা আমার কীর্তন শুনে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় হেসে হেসে যাবেন না কেঁদে কেঁদে যাবেন? কত গল্প করবেন, কীর্তনিয়া কি পড়েছিল, কেমন নাচলো, কেমন গাইলো, কেমন দেখতে, ইউটিভিতে একটু মোটা মতো দেখি, সরাসরি রোগা, কত কথা হবে। এটা বাস্তব হয়, এটা হয়। কিন্তু চন্দ্র শশী দেবী বাবা কীর্তন শুনে সবাই যারা এনেছিল, তারা এনে কি করছে, তারা তো হাসতে হাসতে ঘরে যাচ্ছে। আর যে চন্দ্র শশী দেবী জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালোবাসে, ও মায়েরা, সারা রাস্তা মা আমার কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর যারা কীর্তন শুনতে এনেছিল তারা তো সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে, হ্যাঁ রে দিদি, যে মা হরিনাম কিছু জানতো না, বুঝতো না, কীর্তনিয়ার মুখে কি এমন শুনলো বলতে পারিস? সারা রাস্তা কেঁদে কেঁদে যাচ্ছে। মামার ঘরে গেলেন, ঘরে গিয়ে যে মেয়েটা কাজ করতো মন্দিরে, তাকে ডেকে তার কাছে করজোর করে বলছে, শোন মেয়ে, তোর যেমন মাসে মাইনে হয় আমি সব দিয়ে দেব, জমিদার মা তো, অভাব কিছু নেই, সব দিয়ে দেব, কিন্তু নিতাই গৌরের সেবা আজকে থেকে আমি নিজের হাতে করব। ঠিক আছে মা, কিন্তু তুমি পারবে তো? পারবো পারবো। জানিস কালকের কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে এসেছি, কি করে ভালোবাসতে হয় নিতাই গৌরকে আমি জেনে এসেছি, তাই আমার আর অসুবিধা হবে না। তাই বারবার তোর কাছে নিবেদন, আমি নিজের হাতে সেবা করব। তা যখন সেবা করার কথা বলেছে, কাজের মেয়েটা তো রইল। আর সেই দিন থেকে মন্দিরে গিয়ে আমার নিতাই গৌরকে কোলে নিয়েছে। এই জীবনে প্রথম, ভালো করে বিচার করে দেখবেন মা, এই মা কোথায় গিয়ে দাঁড়ায়। জীবনে প্রথম মা আমার নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, নিতাই ও গৌর,
কীর্তনিয়া বলল নাকি তোকে সন্তানের মতো ভালোবাসলে তুই নাকি মা বলবি। ডাক না আমায় একবার মা বলে, ডাক না একবার কৃপা করে, একবার ডাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একবার আমায় মা বলে ডাক। বারবার খাগৌরা খানি তাই বলে বলে ডাকছে। যখন নিতাই গৌর বলে ডাকছে না, ভগবান মন্দিরে বাবা বড় জাগ্রত বিগ্রহ, হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাচ্ছে। জীবনে যে মা কোনোদিন হানিতাই হাগৌর বলে কাঁদেনি, কিন্তু কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে সে পাগলিনীর মতো কাঁদছে। মায়ের ঘুম চলে গেল, খাওয়া চলে গেল, সারা রাত শুধু হাগৌর হানিতাই বলে কাঁদে। নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, কি রে, কীর্তনিয়া যে বললো তোকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তুই নাকি আমায় মা বলবি, বল না। আর সারা রাত যখন কাঁদছে, ওই বাড়িতে একটা নায়েব ছিল। আমার নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে। যারা সিনেমা করে তাদের নায়ক বলে? তাদের তো নায়ক বলে। নায়েব কাদের বলে? হ্যাঁ, যারা জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ, জমিদার বাড়িতে থাকে না, কাজকর্ম করার লোক জায়গা জমি দেখাশোনা করে, তাদেরকে নায়েব বলা হতো তখনকার দিনে জমিদার বাড়িতে। তা জমিদার বাড়িতে নায়েব আছে। নায়েব রাত্রিবেলা শুনছে মা হরিনাম শুনে ঠাকুর ঘরে জানালা দরজা বন্ধ করে শুধু হাগৌর হানিতাই বলে কাঁদছে। তার নায়েব গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে। তাড়াতাড়ি করে নিতাই গৌরকে বেদিতে দাঁড় করিয়ে রেখে দরজাটা খুলে দিয়েছে। নায়েব এসে রেগে গিয়ে বলছে, ও মা, জানি না তোমার কি মতিভ্রম হলো। সেই যে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে এসে সেই যে দিনরাত হাগৌর হানিতাই বলে কাঁদতে শুরু করলে, মা এত তো কাঁদছো, কই নিতাই গৌর তোমায় মা বলেছে? একবারও তোমার কাছে এসে তোমার গলাটা জড়িয়ে ধরে বলেছে মা তুমি এত কাঁদো কেন? বলেনি তো। তাহলে বলেনি তুমি কিসের জন্য এত নিতাই এত গৌর বলে কাঁদছো? কতদিন হয়ে গেল দেখো তুমি খাওয়া ঘুম করছো না। চন্দ্রশশী মা বলে বললেন, বাবা এই জায়গাটাই তো তোমরা সবাই ভুল করে ফেলো। কি গো মায়েরা, এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি। ভগবানের কাছে চাইলাম তো পেলাম না, তো আর ডাকবো না। এটাই আমরা মনুষ্য জীবনে আমাদের ধারণা। এত কাঁদি এত ডাকি, কই সাড়া তো পাই না। চন্দ্রশশী দেবী বলে বলেন, শোনো বাবা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে আমি নিতাই গৌরের মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, কিন্তু একটা না একটা জন্মে আমার নিতাই গৌরকে আমায় মা বলতে হবে, এই বিশ্বাস আমার আছে। তা মা যখন কাঁদছে, নায়েব বলছে, আমা ঠিক আছে, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি জীবনে তোমার ওই কান্নায় বাধা দেব না। মা একটা কথা ছিল তোমার। কি কথা রে বাবা? ও মা, জানো ওই বাবু যতদিন বেঁচে ছিল, বীরভূম শিউরি পানরিয়া গ্রাম, এটা কোনো গল্প কথা না, আমি বাস্তব সত্য। বীরভূম শিউরি পানরিয়া গ্রাম, আর ওই পানরিয়া গ্রামে বাবু বেঁচে থাকতে কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। ও মামা চলো না, 2 বছর খাজনা দিচ্ছে না, তুমি আমার সঙ্গে গিয়ে একটু খাজনাটা নিয়ে আসবে। তা চন্দ্রশশী বলছে, বাবা আমার বাতের ব্যথা, আমি ভালো করে চলতে ফিরতে পারি না, তুমি যাবো কি করে? ও মা তোমাকে হেঁটে যেতে হবে না, দাঁড়াও তুমি দাঁড়াও, আমি একটু বেয়ারা পাড়াতে যাচ্ছি। ও মা বেয়ারা কাদের বলে গো?
যারা নাকি টোটো চালায়, হ্যাঁ যারা পালকি বয়, হ্যাঁ তাদের যারা মানে পালকি বাহক মানে পালকি কাঁধে করে নিয়ে যায় তাদেরকে বেয়ারা বলে। আর তখনকার দিনে বাবা রাজারা কি করতো, পালকিতে করে যাতায়াত করতো। তা মা তো জমিদার মা, তা নায়েব কি করেছে, পাশের গ্রামেতে গিয়েছে বেয়ারা পাড়া, এখোকা চল বাবা, মার কাছে নিয়ে একটু যেতে হবে কোথায়, বীরভূম শিউড়ি পানোরিয়া গ্রাম। এইবার বেয়ারা কি করেছে, মাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে আর নায়েব পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। আর হেঁটে যেতে যেতে মা ওই পানোরিয়ার রাস্তায় দুদিকে বড় বড় ধান গাছ হয়েছে, ভালো ধান হয়েছে, আর সমস্ত জমি চন্দ্র শশীমা সব ভাগে চাষ করতে দিয়েছিল। তা ধানগুলো দেখে নায়েব নিজেই বক 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 করে আসছে, বলে মাকে সঙ্গে নিয়েছি, খাজনা নেব তারপরে বাড়িতে যাব। আর নিজেই বক বক করতে করতে বাবা রাস্তার মাঝখানে ইহা বড় একটা গর্ত ছিল। আর নায়েব তো জানে না, ওই গর্তের মধ্যে পাটা দিয়ে ওরে বাবা রে, একেবারে হাঁটু থেকে ভেঙে গেছে। মানে এক মানুষ গর্ত, আর হঠাৎ বাবা অজানা মানুষ অচেনা মানুষ এসেই যদি ওই এক মানুষ গর্তেতে একটা পা পড়ে যায়, কি অবস্থা হবে তার? চিৎকার করে বলে উঠলেন, এদের কি বিবেক বুদ্ধি নেই? 2 বছর খাজনা দিল না, আবার দেখো রাস্তাগুলোর এই হাল ব্যবস্থা করে রেখেছে। তা যেই না চিৎকার করছে মা, কাছাকাছি লোকজন বেরিয়ে এসেছে, দেখি তো কি হয়েছে। ও মায়েরা, যেমন ধরো তোমাদের এই রাস্তার ধারে কীর্তন হচ্ছে, আর এই রাস্তাইতে যদি অচেনা মানুষ পালকি থেকে নেমে যদি চিৎকার চেঁচামেচি হয়, এই কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে যাবে না দেখতে, দেখি কি হয়েছে। তা যেই না সবার সমস্ত গ্রামের লোকরা কাছাকাছি যারা ছিল, তারা যেই না বেরোতে গেছে, দেখে না চন্দ্র শশী মা দাঁড়িয়ে আছে। সবাই আগিয়ে যেতে যেতে মা পিছনে হাঁটছে, বলে হাত যাব না, কারণ এক্ষুনি যদি যাই খাজনার কথা বলবে যে 2 বছর খাজনা দিইনি কেন, বলতে পারবো না দিইনি কেন। সবাই কি করেছে মা পিছনে যাচ্ছে, আর চন্দ্র শশী মা দূর থেকে দেখতে পেয়েছে তারা আগিয়ে আস্তে আস্তে পিছনে হাঁটছে। তা মা ডাক দিচ্ছে, ও মেয়েরা, আরে এদিকে সেদিকে আমার কাছে এসো তো দেখি, তোমরা চলে যাচ্ছ কেন? আমাকে দেখে কি ভয় পাচ্ছ? এদিকে এসো। আর দেখবেন মা, কারোর কণ্ঠটা শুনলে বা তার চোখের দিকে তাকালে, মুখ দেখলেই বোঝা যায় মা সে ভালো মানুষ না খারাপ মানুষ। তার চরিত্র, গোটা চরিত্রটা তার মুখের উপরে ফুটে ওঠে, তবে যদি মানুষ চিনতে পারো। তো এইবার চন্দ্র শশী মা এমন আদর করে ডেকেছে, সমস্ত মায়েরা বলা বলি করছে, দিদি মা বড় ভালো জানিস, বলে মা ভালো, চল একবার দেখে আসি। আর তারাও তো বুদ্ধিমতী কম নয়, তারা মার কাছে ভালো হওয়ার জন্য কি করছে জানো? কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে, কেহ কেহ মাকে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? আমার আর রাগ থাকবে বাবা? রাগ বলে জল হয়ে যাবে না? সব রাগ বলে জল হয়ে গেছে। এইবার চন্দ্র শশী বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের আচার ব্যবহার খুব ভালো। আচ্ছা ও মেয়েরা, তোমরা 2 বছর আমার খাজনা দাওনি কেন বলো তো দেখি? এই ভয় পাচ্ছিল, আসবে না বলেছিল, সেইটাই জিজ্ঞেস করছে। বলো, তোমাদের ব্যবহার যখন এত ভালো, তাহলে আমাকে 2 বছর খাজনাটা দাওনি কেন? কারণটা কি বলো? বাবা যেই না খাজনার কথা বলেছে, সবাই মাথা নিচু করে, আচ্ছা ঠিক আছে বলতে হবে না, আচ্ছা খাজনার কথা বাদ দিলাম, এই রাস্তায় এত বড় গর্ত, অচেনা মানুষ অজানা মানুষ এলে তো পা ভেঙে পড়ে থাকবে, তোমরা কি গ্রামের লোকজন নেই যে রাস্তার গর্তটা একটু মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার মতো? যখনই মা প্রশ্নটা করা, ওদের মধ্যে বাবা একটা খেপা নামে এক গোয়ালা ছিল। খেপা গো, খেপা কাদের বলে গো? যারা ভালো ছেলে তাদের খেপা বলে। আমার কাদের খেপা বলে? পাগল। হ্যাঁ পাগল, তবে যেমন তেমন পাগল নয়, যারা কৃষ্ণ নামে পাগল হয়েছে। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জীবন,
যে জন কৃষ্ণ ছাড়া জানে না, তাকে দেখলে বাবা মনে হবে বাবা একটু পাগল পাগল মতো, কিচ্ছু আর তার ভালো লাগবে না। মানে তারা তো গোবিন্দ চরণ সার করেছে, না বাবা, না ভাববে সমাজ, না ভাববে লোকজন, না ভাববে আত্মীয় পরিজন। কারণ গোবিন্দ চরণে যারা দেহ মন প্রাণ দিয়ে দেয় তাদের দেখলেই ভাববে ওই একটা পাগল। তা ওদের গ্রামে একটা পাগল ছিল যে হচ্ছে যাকে খেপা বলে ডাকতো, গোয়ালা। আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া, মানে ওইটা আমারে বলে না, আমার বাবা দেয় না, সত্যি বলছি দেয় না। আমার বাবা তো ছানার ব্যবসা, জল দিলে কি আর না দিলে কি। তো মা, এই গোয়ালারা এদের একটা অভ্যাস আছে, এদের হচ্ছে দুধের ব্যবসা। তা আজকের খেপা কি করেছে, মা চন্দ্রশশীর কাছে এসে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, মা এতদিনে সোনার মতো মানুষ পাই নাই, তাই কোনোদিন এই গর্তের কথা বলতে পারি না। তবে তুমি যখন আজ জানতে চাইলে আজ বলবো, এই গর্তটা না গর্ত ছিল না। সে কি, আমি দেখতে পাচ্ছি গর্ত, তুমি বলছো গর্ত ছিল না? না, এটা গর্ত ছিল না। জানো মা, এইখানে তো একটা মাটির বস্তু, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, ওই মাটির ঢিবিতে হঠাৎ দেখলাম একবার ভোরের বেলা আমি দুধ বিক্রি করতে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা সাদা রঙের গাভী ওই ভোরের বেলা মাটির কাছে এলো। আর মাটির কাছে এসে মাটির ওপারে দুটো পা দিয়ে দাঁড়িয়েছে, এপারে দুটো পা দিয়ে দাঁড়িয়েছে। আর জানো মা, গাভীর বাঁট দিয়ে আপনি দুগ্ধ ঝরে পড়ছে। চন্দ্রশশী বলছে, সে কি বাবা, ওই গাভীর দুগ্ধটা কেউ দহন করছে না? না মা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, কিন্তু কোথা থেকে যে গাভীটা এলো আর দুধ দিল আর হঠাৎ বিলীন হয়ে গেল। জানো মা, একদিন দেখলাম, দুদিন দেখলাম, আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই তো মাটির মধ্যে কিছু একটা আছে, কিছু যদি না থাকবে ওই মাটিটা স্নান করিয়ে দিয়ে গাভীটা চলে যাবে কেন? জানো মা, আমি আমার ছেলেকে নিয়ে ওই মাটির কাছে গেলাম, আর ওই মাটির স্তূপের কাছে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে গেলাম, ধারালো অস্ত্র। এইবার সেই অস্ত্র নিয়ে মাটিটা কাটতে শুরু করলাম। জানো মা, একবার করে মাটি কাটছি, কাটতে কাটতে এক মানুষ গর্ত হয়ে গেছে মা। আর ওই এক মানুষ যখন গর্ত হলো না, যতবার আমি ওই লোহার টুকরো দিয়ে আঘাত করি ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। সে কি বাবা, ওই মাটির মধ্যে আঘাত করছো, কারোর অঙ্গে লাগছে? হ্যাঁ মা, আমি যেন সেই রকম অনুভূতি পাচ্ছি, বারবার আঘাত করছি, বারবার কারোর গায়ে লাগছে। আর জানো মা, এক মানুষ গর্ত হয়ে গেছে, আর মাটি তোলা যাচ্ছে না। আর যখনই তোলা যাচ্ছে না, আমি হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম। আর ওই গর্তের মধ্যে লাফিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখতে পেলাম ওই যার অঙ্গে অস্ত্রটা আঘাত হচ্ছিল সেটা অন্য কেউ নয়। কি দেখেছো বাবা, কি দেখেছো? ওই মাটির মধ্যে কার গায়ে আঘাত লাগছিল? শোনো মা, ওই মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে দুটো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। যেই না নিতাই গৌরের নাম শোনা, চন্দ্রশশী দেবী শোনা মাত্র চমকে উঠে। কি বললে? ওই মাটির মধ্যে নিতাই গৌর, কাঠের নিতাই গৌর? হ্যাঁ মা, মাটির তলা থেকে হাত ধরে যখন টেনে তুললাম দেখলাম ছোট্ট ছোট্ট নিতাই গৌর কাঠে, সারা অঙ্গে লোহার অস্ত্র নিয়ে আঘাত করেছিল। কত আঘাত পেয়েছি, কিন্তু বিগ্রহ ভাঙেনি মা।
চন্দ্রশশী বলছে, হ্যাঁ বাবা, তা মাটির তলা থেকে নিতাই গৌরকে নিয়ে কি করলে? জানো মা, ফেলে দিইনি গো, ফেলে দিইনি। গ্রামে গ্রামে ভিক্ষা করে ছোট একটা মন্দির করেছে গ্রামের শেষে, আর মন্দির করে ওই দুটো কাঠের নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছে। জানো মা, একাদশী ছাড়া দুবার করে অন্নভোগ হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই সেই প্রসাদ পায়। যত যত ভক্ত আসে প্রসাদের অসুবিধা হয় না, সবাই প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব জানো বলো তো মা? একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয়, তাহলে কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়। ওমা, এইবার আমি বলবো, এই যে এসে জিজ্ঞেস করলে না 2 বছর খাজনা কেন দিইনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাই না মা, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না মা। তোমার এই জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের ভোগ লাগাই, আর ওই জন্য গ্রামবাসীরা অসুবিধে পড়ে গিয়ে 2 বছর তোমার খাজনাটা দিতে পারেনি। তবে আমি খেপা কথা দিচ্ছি মা, তুমি যদি বলো যে আজকে নিতাই গৌরের সেবা বন্ধ করে দিয়ে কালকে তোমার খাজনা মুকুব করে দিতে হবে, আমি খেপা প্রতিজ্ঞা করলাম তোমার চরণ ছুঁয়ে, কালকে নয়, নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয় আজ এই মুহূর্তে তোমার খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্রশশী দেবী মাথাটা নিচু করে আছে বাবা। ওমা, তুমি কি ভাবছো? বললাম তো খাজনা মুকুব করে দেব। বাবা, তোমরা আমার খাজনা দেবে, কিন্তু যা খাজনা পাবার তো তোমাদের এখানে এসে আমি পেয়ে গেলাম গো। নিতাই, হ্যারে গৌর, কত যত্ন করে তো তোকে প্রতিষ্ঠা করলাম, কত আদর করে তো তোকে প্রতিষ্ঠা করেছিলাম। তুই আমার রাজপ্রাসাদে না থেকে তুই আমার বাগান বাড়িতে উঠেছিস। ওরে নিতাই রে, ওরে গৌর, গৌর রে। কেন রে বাবা, কেন? একেবারে দেখা দে ওরে নিতাই রে। আমার রাজপ্রাসাদে কত ঘর ফাঁকা পড়েছিল, তুই পারলি না বাবা আমার রাজপ্রাসাদে থাকতে। নিতাই গৌরী যেন দৈব পানি করে বলে উঠল, মাগো, কিছু থাকলে নিতাই গৌরের সেবা হয় না। বাবা কি থাকার কথা বললো? যারা বিষয় বৈভবে ডুবে আছে, যারা কামনা বাসনায় ডুবে আছে, সেই অট্টালিকাতে বসে কোনোদিন গৌর সেবা হয় না। আর তুই আমার রাজপ্রাসাদে না থেকে তুই আমার বাগান বাড়িতে মাটির তলায় কেন রে বাবা?
আমার রাজপ্রাসাদে থাকলে কি হতো, অত ঘর তো ফাঁকা। মা, আমি যে রাজ ঐশ্বর্য ভালোবাসি না মা। ভক্তকে কোনোদিন বলিনি আমায় শ্বেত পাথরের মন্দির করে দে। ভক্তকে কোনোদিন আমি বলি না যে আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভক্তকে কোনোদিন বলি না আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চায়, ওরে কলির জি, সারা দিনান্তে একবার আমার চরণে বসে হাগৌর খানি তাই বলে যেন নয়ন জলে বক্ষ যুগল ভাষা। গুণগুণে প্রাণ কাঁদে, কি বোধ করিব গৌরাঙ্গ গুণের নিধি। আমি কোথা গেলে পাবো গুণাগুণে প্রাণ কাঁদে, গৌ কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি। কোথা গেলে পাবো কে আর করিবে দয়া, পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দিবে যাচিয়া, কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া। দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া। অকিঞ্চন দেখিকে উঠিবে কাঁদিয়া, গোড়াবিনী শূন্য হলো সকল নদিয়া। অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোড়াবিনে শূন্য হলো সোনার নদিয়া। বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া, আমি কোথা গেলে আমার গৌরে পাবো, তুমি না জানো আমায় বলে দাও হে
ভাঙিলে গৌর পাওয়া কেমন রহিবে প্রাণ গোড়ানা দেখিয়া কেমন রহিবে প্রাণ গোড়ানা দেখিয়া। সবাই মিলে বলল মা নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছে। বলল বাবা আর তোমাদের খাজনা দিতে হবে না, যা পাওয়ার তো আমি সব পেয়ে গেলাম গো। আজকে থেকে আমার পানরিয়াতে যত জায়গা জমি আছে আজকের পর থেকে আমি নিতাই গৌরের সেবায় সব দান করে দিলাম। আমার যত জায়গা জমি আছে তা নায়েব বলছি ওমা তুমি নবদ্বীপে আমাদের জমিদার বাড়িতে ফিরবে না? চন্দ্র শশী বলল না বাবা আর তো আমি ওই বাড়িতে ফিরবো না যে বাড়িতে আমার প্রভু নেই। যে বাড়িতে ভগবান কি তাড়িয়ে দেয় সে বাড়িতে আমি তুমি যতদিন থাকবে বাবা তুমি বাড়িতে থেকো, আর যখন তোমার মনে হবে ওই বাড়ি থেকে চলে যাবে আমার নিতাই গৌরের নামে ওই জমিদার বাড়িটা দান করে দিও। কি গো মায়েরা, যে মা কীর্তন খায় না কীর্তন মা খেয়ে কিছু জানতো না, একদিন কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আজকে 10 আমরা এত কীর্তন গাই এত কীর্তন শুনি বাবা আমাদের এতটুকু চৈতন্য হচ্ছে না। সবাই বিষয়ে কামড়ে বসে আছি, বইভাবে ডুবে আছি, আমার আমার করে মেতে আছি। নিতাই গৌরের সেবায় সব দিয়ে দিল। জমিদার মা তো সম্মানিয়া মা, এ বলে ও মা রাত্রেবেলা আমার বাড়ি চলো, ও বলে আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। চন্দ্র শশী মা বলে উঠলেন না বাবা, যে বাড়িতে থাকলে আর গৌর নিতাইয়ের সেবা হয় না, যে বাড়িতে থাকলে গোবিন্দ ভজন হয় না, সে বাড়িতে তো আমি যে ইট বালি সিমেন্টে গাথা করে ভগবান থাকে না ওখানে আমি আর যাব না। তোমরা যদি সত্যি আমায় ভালোবাসো আমার এই জঙ্গলে একটা পাতা ঘিরে একটা ঘর করে দেবে। আমি তো নারী জাতি, খোলা আকাশের নিচে থাকতে পারি না, একটু পাতা ঘিরে একটু ঘর করে দেবে। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে গাছের পাতা কেটে পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার দরজা একটা কুড়ে ঘর করে দিল। যে মা রাজ পালঙ্কে ঘুমাবার মা, রাজ অট্টালিকাতে থাকার মা, গৌর ভালোবেসে আজকের পথের ভিখারি হয়ে গেল। দুটো হাত শূন্য, মায়ের কিছু নেই। রাত্রিবেলা ঘুমাবে, মাদুর বালিশ নিয়ে এসেছে মা, রাত্রিতে তো ঘুমাবে। চন্দ্র শশী বলে উঠলেন না বাবা, এ মাদুর বালিশ আর আমার লাগবে না, আমি শুধু আচ্ছাদনের জন্য একটা ঘর করতে বলেছিলাম, এই রাজসুখ আমার আর লাগে না। মা মেঝেতে ঘুমিয়ে আছে, আর বীরভূম বাঁকুড়ার দিকে বাবা একটু কাঁকড়ে বালি, লাল মাটি, পাথর, নুড়ি, কাঁকড় বালি, তাতেই ঘুমিয়েছে। আর মা একটা পাথর নিয়ে বাবা মাথায় বালিশ করে ঘুমাচ্ছে। দৈববাণী করলো কে জানো? চন্দ্র শশী, এখনো রাত সুখ তোর মধ্যে থেকে গেল না। কারণ মা তো পা বালিশ না হলে ঘুম হতো না, মাথার বালিশ না হলে ঘুম হতো না। আজকের বালিশ নেই বলে মাথাতে পাথর দিয়েছিস। ওরে
এই রাত সুখে গৌর সেবা হয় না, ফেলে দে। দূর করে পাথরটা ফেলে দিল। সকাল হয়ে গেল, সবাই এসেছে মায়ের কাছে। মা, নিতাই গৌরকে দেখতে যাবে না? যাব বাবা যাব। তোমরা আমায় নিয়ে যাবে? চলো। চন্দ্রশশী মাকে নিয়ে সবাই মিলে গেছে বাবা। মন্দিরের দরজা খুললেই বিগ্রহ দর্শন। চন্দ্রশশী মা, জমিদার মা সবাই দেখে বলছে, আরে সরে যা সরে যা, মা এসেছে মা এসেছে। মানে সম্মানিয়া তো, সবাই সরে যাচ্ছে। আর মা কি করেছে? সবার সামনে দাঁড়িয়েছে। আর সবার সামনে যখনই দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানো? আমার নিতাই গৌর হাসিতেছে। দেখো নিতাই গৌর হাসিতেছে। আমার নিতাই গৌর হাসিতেছে। আমার নিতাই গৌর হাসিতেছে। দাদা নিতাইয়ের গলা জড়ায়ে। দেখো নিতাই গৌর হাসিতেছে। আমার দাদা নিতাইয়ে গলা জড়ায়ে। দেখো নিতাই গৌর হাসিতেছে। সঙ্গে সঙ্গে মা দেখা মাত্র বলে বলেন, হাই হাই হাই, আমি বোধহয় চোখে ভুল দেখছি। মানে অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, কান্নাকাটি করেছি, চোখ বোধহয় আবছা আবছা হয়ে গেছে। মা কি করেছে? বেশ করে চোখ দুটো ভালো করে মুছে নিয়েছে। আর চোখে জল ছিল, মুছে নিয়ে যেই না নিতাইয়ের দিকে তাকালো, দেখলো কি জানো? নিতাই গৌর নাচিতেছে। দেখে নিতাই গৌর নাচিতেছে। দাদা নিতাই গে গলা জড়ায়ে। নিতাই গৌর নাচিতেছে। দাদা নিতাইয়ের গলা জড়ায়ে। নিতাই গৌর নাচিতেছে। ও মায়েরা, নিতাইয়ের হাসিয়ার নাচ দেখে জনম দুঃখী মায় আমার মন্দিরের দরজায় পড়ে গেল। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে শুনতে যদি আমার এই মন্দিরে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাজি বসে আছেন, হঠাৎ যদি কোনো ভক্ত আমার জগন্নাথকে হাসতে দেখেন, জগন্নাথকে নাচতে দেখেন, কাউকে যদি গল্পটা করেন, ও মা বিশ্বাস করবে? করবে? কথাটা বাবা হেসে উড়িয়ে দেবে। ওই জন্য মহাজনেরা বলছেন, মহাজনগতস্য পন্থা, আমার কথা নয়, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলা যায় না বাবা। তুমি যদি ভজনীয় মানুষ না পাও, জীবনে তোমার ভিতরের কথা, জীবনে তোমার ভজনের কথা কাউকে জীবনে বলবে না। যদি মরে যেতে হয় যাবে, কিন্তু কাউকে বলবে না, কারণ সেখানে তুমি হাসির পাত্র হবে। এখানে যদি কেউ বলে জগন্নাথকে হাসতে দেখেছে, নাচতে দেখেছে, সবাই হাসবে, বলে উই বাবা, এত ভক্ত আছে, কেউ হাসি নাচ দেখলো না, উনিই দেখতে পেল। এটাই সমাজ, এটাই হবে। তো ওই জন্য চন্দ্রশশী দেবী কিছু বলল না। এইবার কিছু না বলে যেই না অচৈতন্য হয়ে গেছে, সবাই মিলে মায়ের বদনে জল ছিটিয়ে দিয়ে মায়ের চেতনা ফিরিয়েছে। ফিরিয়ে বলছে, ও মা, কি হয়েছিল তোমার ওই রকম পড়ে গেলে? বলছে, না বাবা, একটু সারা রাত হেঁটে এসেছি তো, একটু মাথাটা ঘুরে গেল, পড়ে গেছিলাম, কিছু হয়নি বাবা। কাউকে কিছু বললো না। ও মা, প্রসাদ নেবে না? হ্যাঁ নেবো বাবা, দাও। আঁচলে প্রসাদ নিয়েছে। প্রসাদ নিয়ে সেই পর্ণ কুঠিরে গেছে। কুঠিরে গিয়ে জনমে দুঃখী মাঙায় আমার কাঁদে আরে বলে, নিতাই রে, ওরে আমার প্রাণের গৌর রে, আমার প্রাণের গৌর রে। সেই যে কীর্তনিয়ার মুখে কীর্তন শ্রবণ করে, সেই দিন থেকে যে তোদের দুই ভাইকে পুত্র রূপে ভালোবাসলাম, এতদিন পরে যখন আমায় দেখা দিলি, আমার সামনে কাঠ হয়ে হাসলি, কাঠ হয়ে নাচলি, আর আমি যাব না তোদের কাছে। এতদিন ডাকার পর যদি কাঠ হয়ে নাচলি আর কাঠ হয়ে হাসলি, কথা দিলাম বাবা, জীবনে আর আমি তোর কাছে গিয়ে বিরক্ত করব না। তবে হ্যাঁ, একটা কথা দিবি বাবা, এ পৃথিবীতে তো আমার আর কেউ নেই। যেদিন আমার নিদানের সময় হবে,
যেদিন আমায় চারে জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, এই পৃথিবীতে আমার কেহ নাই, কথা দে বাবা তোরা দুই ভাই এসে আমার শেষের দিনে ক্রিয়া কর্ম দুই ভাই করে নিতাই ওরে এই প্রতিজ্ঞা করে যাবে আমার ক্রিয়া কর্ম তোরা করে দিবি। আস্তে মায়েরা, আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই শেষের দিনে দেখবার লোক থাকে, অনেকে বলি না, এগুলো মূর্খদের কথা বাবা। টাকা পয়সা থাকলে সবাই দেখবার লোক থাকে, এ জমিদার মাত্র সব ছিল, কি গো রাজ রানী বলতে পারো, সবকিছু গৌর সেবায় দিয়ে আজকের পরিণতি দেখো। অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ, স্ত্রী ছিল, পুত্র ছিল, সব একে একে কেড়ে নিল। আর শেষের দিনে আমার গোপীনাথ নিজেই পুত্র হয়ে পিণ্ড দান করলো। এই যে আগের একাদশীটা হয়ে গেল না, পাপ বিমোচনী একাদশী, ওই একাদশীতেই আমার গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করেছে অগ্রদ্বীপের মাটিতে। আমি যদি মরে যাই, আমার ছেলে 1 বছর বাৎসরিক করবে, 2 বছর করবে, জোর 5 বছর করবে, এর পরে আর করবে না, হ্যাঁ। কিন্তু যদি আমার ভগবানকে পুত্রের জায়গায় কেউ দিতে পারো, এই পৃথিবী লয় প্রলয় হয়ে যাওয়া পর্যন্ত তোমার বাৎসরিক ক্রিয়াকর্ম আমার ভগবান। আজকের চন্দ্র শশী দেবী বলছে আমি আর যাব না, তবে শেষের দিনে তোরা দুই ভাই এসে দাঁড়াস। আর এই কথা বলতে বলতে চন্দ্র শশী মা আমার ঘুমিয়ে পড়ল। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মন্দিরে নিতাই গৌর আর থাকতে পারে না। দাদা দাদা চল না, আমার সঙ্গে যাবি এক জায়গায়, যাবি, আমি যেখানে বলবো যাবি। রাত্রিবেলা দুই ভাই মন্দিরে ওই কাঠ রূপ ত্যাগ করে বালক রূপ ধারণ করেছে। এই দাদা চল না, চল চল দাদা দেখে আসি, বলি চলে চলে দাদা দেখে আসি। ওরে যেথায় কাঁদে আমার জনম দুঃখী, একেবারে চলে চলে দাদা দেখে আসি। যেথায় কাঁদে জনমে দুঃখী, চলে চলে দাদা দেখে আসি। নিতাই বলছে হ্যাঁ রে ভাই, ওই জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ রে দাদা, আমার জনম দুঃখী মা ওখানে আছে, চল না দাদা একবার গিয়ে দেখে আসি। এইবারে নিতাই গৌর দুই ভাই কাঠ রূপে ত্যাগ করে ওই পুত্র রূপে ধারণ করে দুই ভাই গিয়ে দাঁড়িয়েছে সেই জঙ্গলে পর্ণ কুঠিরে। আমার এইবার একটা মজার ব্যাপার দেখো, আর গিয়ে দেখছে মা দিব্যি ঘুমাচ্ছে, মা জেগে নেই, মানে কাঁদতে কাঁদতে মা কখন ঘুমিয়ে পড়েছে। আর দেখবেন মা, কেউ যদি একটু কাঁদে তার চোখের দিকে তাকালে বোঝা যায় না, হয়তো এখন কাঁদছি না কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় না, যাই তো দেখবেন চোখের একটা জলের দাগ থেকে যায়। তা মা দিব্যি ঘুমাচ্ছে, গৌরী গিয়ে মায়ের মাথাটাকে কোলে করে নিয়েছে, নিজের পিতবাস দিয়ে মায়ের শুকনো চোখের জল মোছাচ্ছে। আরে ভগবানের নয়ন দিয়ে একটা একটা করে জল টোপে টোপে মায়ের চোখে পড়ছে। আরে নিতাই ধরেছে মায়ের চরণ দুখানা। ও মায়েরা, যে মা কীর্তন খায় না, কীর্তন মাকে জানতো না জীবনে, একদিন কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে সেই মা দশা দেখো। নিতাই ধরেছে মায়ের চরণ দুখানা, গৌর ধরেছে মায়ের মাথাখানা। ভাবতে পারছে, যে নিতাই চরণ ভজন না করলে গৌর কৃপা পাওয়া যায় না। অগণিতাই পদ কমলা
কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জোড়া যেই ছায়ায় জগত জুড়া বলি হেন নিতাই দিনের ভাবা দয়ালি নিতাই দয়ালি নিতাই 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 হেন নিতাই বিহীনের ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই একেবারে বিহ করি ধরণী তাই পাই তুমি না দীর্ঘ করি ধরণী তাই পাই বলি ভজ ভজ তুমি না ভজিলি নিতা ভজ ভজ নিতাই ভজ দৃঢ় করি ভজ নিতাই দৃঢ় করি ধারণী তাই পায় দৃঢ় করি ধারণী তাই পায় এইবার নিতাই আমার চরণটা ধরেছি আর গৌর মাথাটা আর গৌর এত কান্না কাঁদছে নিতাই বলছে মনে মনে ভাই যদি এত কান্না শুরু করে তাহলে তো বাবা পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। এই ভাই আমাইরা ভগবানের কান্না থামাচ্ছে দেখো আমার নিতাই দাদা কি করে। ভাই এইটা তোর মা? তোর মা? এই আরে আমি তো জঙ্গলে তোর জন্য আনলাম, তোকে তো নিয়ে এলাম, তাহলে এটা আমার মা? আমার মা দেখেছো কিরকম হ্যাকাতে ছেলে? আমি তো জঙ্গলে ওকে আনলাম, বলো আমার মা তো আমার মা। ও মাইরা নিতাই চাঁদ জানে আমার মা না গৌরের মা, তবু বলছে আমার মা। কেন? যাতে এই ঝগড়া করতে করতে কান্নাটা থেমে যায়। এই আমার মা, আমার মা, আমার মা। দুইজনে ঝগড়া বেঁধে গেছে, একেবারে তুমুল ঝগড়া। আর সেই সঙ্গে সঙ্গে মা কান্না থেমে গেছে, কান্না আর নেই, চোখে জল নেই। এইবার আমার মা করতে করতে আঁচলটা কোমরে গোজা ছিল না, মা ঘুমাচ্ছে তো আঁচলটা টেনে দুই ভাই বের করেছে। বের করে বলছে আমার মা, আমার আমার মা। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল। অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, এবার অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, এবার অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল। ও মা
খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও বলি খেতে দাও খেতে দাও উদার জ্বালা আর সহে খেতে না দাও খেতে দাও বলি উদার জ্বালা আর সহে খেতে না দাও খেতে বলি দাও উদার জ্বালা আর বলি সহে খেতে না দাও খেতে দাও নিতাই গৌর হরি বল। উদার জ্বালা আর সহে না খেতে দাও খেতে দাও বলি খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও হে ও মা খেতে দাও না ও মা আমি বলি নে মমিতা বলছে না বলছে কে নিতাই গৌর আর মা তো দিব্যি ঘুমাচ্ছে গৌর বলছে দাঁড়া দাদা কি খাবি গৌরকে বলছে বল কি খাবি বল বলে দাঁড়াও দাদা এই মা জমিদার মা ক্ষীর সব ননি মাখন যা বলবি তাই খেতে দেবে বলে দাঁড়াও মার আছে বলে দিল আর আমি খেলাম মার আছে বলে দিল আর আমি খেলাম আগে দেখি মা আমার জন্য কতটা ত্যাগ করতে পারে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয় আগে দেখি আমার মা যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য কিছু করে দিতে পারে তারপরেই তো আমি সেবা করব তা কি খাবি বল বলে আমার মাকে একটু পরমান্ন করে দিতে হবে আমার পরমান্ন মানে বোঝো তো পরমান্ন মানে নাকি খিচুড়ি মানে খিচুড়ি স্কুলেও যায়নি মানে পায়েস বলে মা ভিক্ষা করে যদি পায়েস করে দেয় তাহলে আমি খাবো আর এ দাদা আর এখানে থাকা যাবে না চল চল ভোর হব হব ভাব এক্ষুনি বাবাজি মন্দিরে গিয়ে দেখবে আমরা মন্দিরে নেই চল 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 পালাই চল আমা সে আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই চলে গেছে রেখে যাবে ভুলে গেছে এটাই তো প্রমাণ যে আমি গিয়েছিলাম আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে আর যেই না কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে এদিকে বাবা চন্দ্র শশী দেবী সকালবেলা হতেই একেবারে ঘুম চোখ করে চারিদিকে খুঁজছে নিতাই এই গৌর কোথায় গেল বলো তো দেখি আর যেই না তাকিয়েছে মা দেখে না সে ঘরে আর কেউ নেই ও তার মানে তোরা দু ভাই আমার জন্য স্বপ্ন দেখালি ঠিক আছে পায়েস খেতে চেয়েছি যখন খাইয়ে দেব দাঁড়া সেই কাপড়ে ছুটতে ছুটতে মন্দিরের বাবাজির কাছে গেছে বাবাজি ও বাবাজি শুনেছো তোমার ওই মন্দিরে নিতাই গৌর আমার কাছে রাত্রিবেলা গিয়েছিল আর গিয়ে না পায়েস খেতে চেয়েছে কি গো মা কাউকে বললে বিশ্বাস করবে করবে কত সোজা না হ্যাঁ বলবে ওর মাথাটা একেবারে গেছে ও শেষ এইবার যেই না বাবাজির কাছে গেছে বাবাজি হাসছে বাহ ওমা এতদিন আমি তার সেবা পূজা করে একদিন তার স্বপ্ন দেখলাম না আর কালকে তুমি এসে তোমার কাছে পায়েস খেতে চেয়েছে ঠিক আছে মানলাম তা খাইয়ে দাও বলে জানো শুধু পায়েস খেতে চাইনি এই দেখো আমার এই আঁচলের টুকরো এই দেখো আমার এই আঁচলটা ছিঁড়ে ওরা দুই ভাই নিয়ে পালিয়ে গেছে কি গো মা বিশ্বাস হবে যেই না বলেছে বাবাজি তো খিলখিল করে হেসে উঠেছে বলে মা যে কি বলে না কাট নাকি আজকে ওনার আঁচল ছিঁড়ে নিয়ে চলে এসেছে বাবা তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যা বলছি আমি মিথ্যা বলছি না ওরা দুই ভাই এই দেখো আমার আঁচলটা ছিঁড়ে নিয়ে গেছে তুমি মন্দিরে গিয়ে একবার দেখো বাবাজি বলছে ঠিক আছে আমি একবার গিয়ে দেখেই আসি কিরকম তোমার আঁচলটা ছিঁড়েছে এইবার বাবাজি যেই না মন্দিরের দরজা খুলেছে যেই না মন্দিরের দরজা খুলে দিল আমার নিতাই গৌরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল ওই নিতাই গৌরের হাতে ওই চন্দ্র শশী মায়ের আঁচলের ছেঁড়া টুকরো দুই ভাই ধরে আছে আর কিছু বলল না দর্শন করে এসে বলল মা তুমি ভাগ্যবতী এতদিন আমি এত মন্ত্রে তন্ত্রে ডেকে তার কুল কিনারা পেলাম না আর আজকে তুমি কাল এসে তুমি আজকে তার পেয়ে গেলে যাও তুমি নিজের হাতে ওদের দুজনকে খাইয়ে দাও আর দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও দাঁড়াও তোমার দীক্ষা হয়েছে বলে বাবা ওটা তো আমি জানি না কি গো
কাঠ হয়ে নাচলো, কাঠ হয়ে হাসলো, স্বপ্নে দেখা দিল, আঁচল ছিঁড়ে নিল, কিন্তু সাক্ষাতে হচ্ছে না। কেন হচ্ছে না? দেহ শুদ্ধ হয়নি এখনো, গুরু মন্ত্র দিয়ে দেহটা ছিদ্র করে দেয়নি এখনো, যার জন্য দর্শন সাক্ষাতে পাচ্ছে না। এইবার যেই না বাবাজি মন্ত্রটা দিয়ে দিল, আর মা নিজের হাতে ভিক্ষা করে নিজে নগরে গেল ভিক্ষায়, আর সেই ভিক্ষা করা তন্ডুল দিয়ে পরমান্ন করে নিতাই গৌরের ভোগ লাগাতে গেছে। মায়েরা শিখে নাও কি করে দেবে। শুধু ভগবানের কাছে আঁচল পেতে চাইলে হবে, ভালোবাসাটা করতে শেখো। কে গো মা, ভগবানের খেতে দাও, আসন পেতে দাও, তো আসন পেতে দাও। এখনো অনেক বাড়িতে বাবা আসন টাসন চেনেই না, সেই ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট গ্লাস। বাবা কোন কোম্পানি যে এইটা তুলেছে না, মানে এমন সাইজের গ্লাস না, মানে জিওবাই দিলে বাবা জিওবা জল, এমন জল সে জিওবা বেঁচে, সেই সাইজের গ্লাস। মানে বহু জায়গায় কীর্তনে যাই তো গুনে গুনে দুটো নকুল দানা দেবে, তিনটে পড়ে গেলে টপ করে একটা তুলে নেবে। এইরকম ভালোবাসা। সকালবেলা দেবে খেতে, পরের দিন সকালবেলা দেখবে সেই দুটো নকুল দানা এখনো পড়ে আছে, মানে পিঁপড়েও খায় না। এই ভালোবাসা। অথচ বলছে ঠাকুর ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে দাও, মাধ্যমিকের রেজাল্ট ভালো করে দাও, ছেলের একটা চাকরি দাও, স্বামীর সুগার যেন কমে যায়, আমার থাইরয়েড যেন কমে যায়, কত কি চাওয়া। আর ভালোবাসার বেলা দুটো গুনে গুনে নকুল দানা, সাইজের থালা, এক টুকরো শশার কুচি দিলে শেষ, আর কিচ্ছু দিতে পারবে না। কে গো এটা ভালোবাসা বলে? আগে দিতে শেখো, তবে নিতে শিখবে। এটা আমার কথা নয়, এটা সবরী মা, যিনি চণ্ডাল কুলে জন্ম ত্রেতা যুগে, যার এঠো ফল উচ্ছিষ্ট রামচন্দ্র সেবা করেছিল, সেই সবরী মাকে তার বাবা শিক্ষা দিয়েছিল, কেউ যদি এক গুণ দেয় চেষ্টা করবি বাবা তাকে দ্বিগুণ ফিরিয়ে দাও। অযাচিত ভাবে কারোর কাছে জীবনে হাত পেতে কিছু নিবি না, এক গুণ দিলে দ্বিগুণ ফেরত দিবি। এটা সবরীর বাবা হীরা চণ্ডাল ছোটবেলা থেকে সবরীকে শিক্ষা দিয়ে রেখেছে। আর প্রথম শিক্ষাটা তো যে যার বাবা মাই দেয়, কোনো পাঠশালা নয়, কোনো গুরু নয়, কোনো স্কুল নয়। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, চন্দ্রশশী মামার পরমান্নটা করে নিয়ে গেছে, আসন পেতে দিয়েছে। আসন পেতে দিয়ে বলছে কি রে পায়েস খাবি বললি, পায়েস করে দিলাম। আর এইভাবে দাঁড়িয়ে আছিস কাঠ হয়ে। কোন মার সামনে ছেলে যদি কাঠ হয় ভালো লাগে কি? আয় না, আয় না রে মা নিতা, মায়ের কোলে আইনা রে বাপ নিতাই ঘোর, মায়ের কোলে আয়। বলি আইনা রে বাপ নিতা, মায়ের কোলে আইনা রে বাপ নিতাই ঘোর, মায়ের কোলে আয়। কোটি নিতাই রে কোলে ওরে ঘোর রে কোলে আয়। ওরে আইনা রে বাপ নিতাই ঘোর, মায়ের কোলে আয়। আইনা রে মায়ের কোলে আয়। যেই না নিতাই গৌরকে ডাক দিল, ওই বেদির উপরে কাঠ হয়ে আর থাকতে পারল না। ওই কাঠ রূপ পরিত্যাগ করে বালক রূপ ধারণ করে মা গো খেতে দাও। ওরে নিতাই রে কোলে আয়। ওরে আইনা রে এবার নিতাই গো মায়ের কোলে আয়। আইনা রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। যেই না নিতাই গৌর দুই ভাই মায়ের উরুতে বসল, বাৎসল্য প্রেমময়ী মায়া মা
একেবারে গৌরের বদনে পরমান্ন দেয়, একেবারে নিতাইয়ের বদনে পরমান্ন দেয়। খাওয়াতে খাওয়াতে পরমান্ন শেষ হয়ে গেল। গৌরে বলল, মা গো তুমি খাবে না? তুমি খাবে না? বাবা তোরা দুই ভাই খেলি, এতেই আমার হয়ে গেল, আমি আবার কি খাবো? বলে না, তোমার একটু খেতে হবে, কিন্তু আর তো থালাতে নেই। হঠাৎ দেখে কিনা গৌরের বদনে এক টুকরো অন্ন লেগে আছে। ওই অন্ন প্রসাদ নিয়ে চন্দ্র শশী দেবীর বদনে দিল। এই প্রসাদ পাওয়ার জন্য যোগীগণ যোগে বসে কাঁদে। ওগো মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না। সেই সম্পদে আজ চন্দ্র শশী মা পেয়ে গেল। আমা মা ছেলের কত গল্প, মানে বুক ভরে গেল। মা ছেলে ছেলে পেয়ে গেল কোলে। হরি বল। যে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আজকের কোথাকার মা কোথায় এলো দেখো। আজ দুই ছেলেকে মা কোলে পেয়ে কত গল্প হচ্ছে। আর যে বাবাজি রোজ ভোগ লাগায় সে মনে মনে ভাবছে এত তো দেরি হওয়ার কথা নয়। মা কি করছে বলো তো দেখি। দরজার ধারে গিয়ে কান পেতে শুনছে মা যেন কার সঙ্গে ফিসফিস করে গল্প করছে। ওমা মা গো, যেই না মামা বলে বাবাজি ডাকছে বাইরে থেকে, নিতাই গৌর মারে কোলে বসে বলল, মা গো এবার একটু আমি কার্ড হয়ে যাই। কেন কার্ড হবি কেন? সবে আমার ছেলে হলি আর এক্ষুনি কার্ড হয়ে যাবি কেন? ও মা, বাবাজি বাইরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকছে তো। আরে বাবা, যে বাবাজি এতদিন তো সেবা পূজা করেছে সেই বাবাজিকে দেখা দিসনি? বলে হ্যাঁ দেখা দেবো না কেন, যে আমারে যেমন ভাবে ভালোবাসে তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দরজার দারোয়ান, আমি বলি রাজার মতো তার ঘরের দারোয়ান হই। ও মা, বাবাজি ভেবেছে কাঠ, আমি তো কাঠ ভাবে ধরা দেব। তুমি ভেবেছো ছেলে, আমি ছেলে হয়ে ধরা দিয়েছি। কি গো মায়েরা, চরণ ধরে বলে যাই, যারা গৌর গোবিন্দ সেবা করেন, এই যে জগন্নাথজি কাঠের বিগ্রহ নিশ্চয়ই হবে। জীবনে ভাববে না ওটা কাঠ, জীবনে ভগবানকে ভাববে না ওটা পিতল মাটি খড়। যে যেমন ভাববে ভগবান আজীবন তার কাছে তেমন ভাবে ধরা দেবে। কেউ যদি বলে অচল, তার কাছে অচল। আরে কেউ যদি বলে আমি কাঁদলে সেও কাঁদে, আমি হাসলে সেও হাসে, তার কাছে সারা জীবন ভগবান সেইভাবে ধরা দেয়। এইবার মা বলছে, মাকে বলছো মা একটু ছেড়ে দাও, কাঠ হয়ে যাই। হ্যাঁ রে, কখন আসবি? আসবো। নিরজনে বসে বসে যদি নয়নের জল দিয়ে হাগৌরে বলে ডাকতে পারো, আমি তৎক্ষণাৎ তোমার কোলের কাছে এসে হাজির হব। এইবার যেই না মা নিতাই গৌর মার কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল, আর যেই না দরজাটা খুলে দিল, বাবাজি হন হন করে মন্দিরে চন্দ্র শশী বলছে, বাবাজি কি খুঁজছো? আর দেখতে দেখতে বাবা খালি থালাটা পড়ে আছে। ও মা, কত পায়েস করে আনলে, সেগুলো কই? বলে কেন বাবা, যার জন্য এনেছি তা সব খেয়ে ফেলেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। ও এই জন্য আমার ছেলে দুটো কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে গেল। দেখো দেখো বাবাজি, আমার অঙ্গে গৌরের অঙ্গগন্ধ লেগে আছে, এখনো আমার হাতের এঁঠো লেগে আছে। ওদের নিজের সন্তান রূপে দুই ভাইকে খাওয়াচ্ছিলাম। চন্দ্র শশীর কথা শুনে বাবাজি বলল, ধন্য মা, ভালোই হয়েছে। এতদিন সেধে কেঁদে যখন কুলি কিনারা পেলাম না, আজ থেকে আমি নিতাই গৌরের সেবা করব না। আজ থেকে নিতাই গৌরকে তোমার হাতে তুলে দিলাম। বাবাজি তাহলে তুমি কি করবে? বলে আমি কি করব জানো, তোমার চরণ ভজন করব। নিতাই গৌর হরি বল।
এবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও, বলি তোমার চরণ ভজনা করব। আমারে জানাবে গৌর সেবা নাইবা হলো, তাই তো তোমার চরণ আমি ভজনা করব। ভগবান বললেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। আমি যে ভক্ত আমি যে ভক্ত বড় ভালোবাসি, ভক্তের পদ ধুলা আরো বড়। আস্তে আজকে থেকে নিতাই গৌরের সেবা করব না, আজকে থেকে চন্দ্রশোষী মা আমি তোমার চরণ ভজন করব। আর বাবা তাতে সমাজ কি রটে গেল, কি গো এই এমন সমাজ না, ভালো কথা রটতে টাইম লাগে বাবা, আর একটা খারাপ কথা ইন্টারনেটের যুগ তো, মানে 24 ঘন্টা সময় লাগবে না বাবা গোটা জগৎ। হ্যাঁ এটাই হয়, এটা বাস্তব। চন্দ্রশোষী মার চরণ সেবা করলো, আর সেই চরণ সেবা করে গোটা গ্রামে চন্দ্রশোষী মা দ্বিচারিণী হলো, কলঙ্কিনী হলো, অসতী হয়ে গেল। আর সবাই যখন দ্বিচারিণী কলঙ্কিনী অসতী বলে মাকে দূর করে দিল, এইবার চন্দ্রশোষী মায়ের বয়স হয়ে দাঁড়ালো বাবা 106 বছর। আর 106 বছরের মা ওই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী নাম নিয়ে আমার নিতাই গৌরকে বীরভূম পানড়িয়া থেকে নিয়ে বৃন্দাবন যাত্রা করলো। কিন্তু গ্রাম শ্মশান হয়ে গেল বাবা। সবাই চন্দ্রশোষী দেবীর চরণ ধরে কাঁদলো, মা তুমি আমাদের গ্রামে ফিরে যাও। চন্দ্রশোষী দেবী বলল না, যে গ্রাম আমাকে দ্বিচারিণী করেছে, যে গ্রাম আমাকে কলঙ্কিনী করেছে, সেই গ্রামে আমি আর ফিরবো না। নিতাই গৌর বলল আমি এক রূপে তোমাদের কাছে থাকবো, আর আরেক রূপে আমি বৃন্দাবনে আমি আমার মায়ের কাছে থাকবো। মা বৃন্দাবনে গেলেন, 106 বছর বয়স হলো। আর ওই 106 বছরের মা আর ভালো করে সেবা পূজা করতে পারে না। এবার যাবার বাঁশি বেজেছে, এক কোলে নিতাই এক কোলে গৌর বসে আছে। খোকা এবার আমার যাবার সময় হয়েছে, বাবা আমাকে বিদায় দে, আমি চলে যেতে চাই। না মা, তুমি চলে গেলে কে আমাদের খাওয়াবে, কে আমাদের স্নান করাবে, কে আমাদের মানুষ করাবে বলো? কে গো এমন ভালোবাসলো বাবা, ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ভগবান ভক্তকে ছাড়তে চাইছে না। নিতাই গৌর মায়ের দুটো চরণ চেপে ধরে আছে। আর ধরে থাকতে থাকতে বাবা যারা সাধিকা হয়, যারা ভজনীয় হয়, তারা বুঝতে পেরে যায় বাবা কবে তার যাবার সময় আসবে। মা মনেই ভেবে নিয়েছে আজকে তার শেষ দিন। ওরে নিতাই, ওরে গো, এখনে আমার শেষ ওরে নিতাই, ওরে গো, এখনই আমার শেষ ওগো তোমাদের না ওগো নয়ে যেন পার হয়ে যাব। ওরে নিতাই রে, ওগো তোমাদের নাম নিয়ে যেন পার হয়ে যায়। ওরে প্রাণ তুমি চলে
থেকে প্রাণটা বেরিয়ে গেল। নিতাই গৌর ডুগরে কেঁদে উঠলো। আর আজকে সেই চন্দ্রশশী মায়ের জন্য ফুলের রদ, ফুলের বিছানা, ফুলের বালিশ এনে মাকে নিয়ে যাচ্ছে বাবা স্বর্গরথ। তাহলে আজকে যারা যারা লীলাটা শুনলাম বাবা, আমার তো 10টা পর্যন্ত আয়ু, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে লীলাটা শুনে কি শিখলাম? শুধু সন্তান থাকলে বাবা শেষের দিনে দেখবার কেউ থাকে না, অর্থ থাকলে দেখবার কেউ থাকে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। ভগবানকে যদি কেউ বাবা ওই সন্তানের জায়গা দিয়ে ভালোবাসতে পারো, শেষের দিনে আজকে গোবিন্দ ঘোষের মতো আমাদের দরজায় ভগবান এসে দাঁড়িয়ে আমাদেরও ক্রিয়াকর্ম করতে পারে। আজকে সবাই মিলে বাবা আমরা হৃদয় কুঞ্জটা সাজাবো। আর সাজিয়ে যেমন চন্দ্রশশী দেবী চলে গেলে আজকে আমরাও এই হৃদয় কুঞ্জে গোবিন্দকে বসিয়ে আমরাও বিদায় নেব। মায়েরা সবাই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলো তো দেখি। মন চাহে প্রাণ চায়, ওগো দিলে যায় যা রে গো। তোলো দেখি হাত সবাই, একসঙ্গে তালি দেবেন, একসঙ্গে করে করো তালি সবাই। হরি বল। মন চাই প্রাণ চাই, মন চাই প্রাণ চাই, দিলে যায় যা রে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। ওগো যৌবন বসন্ত আমার রইতে নারে ঘরে, যৌবন বসন্ত আমার রইতে নারে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতরে গোলাপ চুবা চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতরে গোলাপ চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাপ চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। ওগো সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, এবারে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে আসিতে আমার ভগবান আসবে বিশ্বাস আছে তো? আছে? যাদের আছে তোলো দেখি হাত। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ওগো আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিহিমে কাই পাইলে কি আর সাইরা দিতাম তাহারে। নিতাই গৌর হরি বল হরি বল। তবে তাহারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তোমরা হরি কুঞ্জ বল হরি সাজাও বল। গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে মাইরা পারে।